সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের তৃতীয়, সমগ্র উত্তরবঙ্গের চতুর্থ সর্বোচ্চ উন্নত জেলা শহর এবং একটি প্রশাসনিক অঞ্চল। সিরাজগঞ্জ বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। তাঁত শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের অপূর্ব সৌন্দর্য এই জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। তাছাড়া শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারি বাড়ি, বাগাবাড়ি মিল্ক ভিটা, বাগাবাড়ি বার্চ মাউন্টেড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাগাবাড়ি নদী বন্দর, বাগাবাড়ি প্যারামাউন্ট বাংলা ট্রাক এনার্জি কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি বিখ্যাত স্থাপত্য ও শিল্পকর্মের নিদর্শন এই জেলাকে সমৃদ্ধতর করেছে। সিরাজগঞ্জ জেলা তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ইতিহাস ও ঐতিহ্য। প্রাচীনকাল সপ্তম শতাব্দীর পর থেকেই ময়মনসিংহের দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর বছরের প্রায় 8 বা 9 মাস পানির নিচে থাকত। ফলে জনবসতি ছিল কম। এ অঞ্চল থেকে পানি সাগরের দিকে নেমে গেলে বছরের প্রায় 4-5 মাস সময়ে পার্শ্ববর্তী কায়েম অঞ্চল থেকে লোকজন আবাদ বসত চালু রাখার জন্য ভিড় জমাত। সেই শুকনো মৌসুমে কতিপয় মেহনতি মানুষ একতাবদ্ধ হয়ে পরবর্তী বছরে প্লাবনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জাঙ্গাল বা বাঁধ তৈরি করত। ফলে জাঙ্গালের মধ্যকার জলাভূমি কিছুকালের মধ্যেই কায়েমি অঞ্চলের আকার ধারণ করত। ময়মনসিংহের অধিকাংশ এলাকায় এই সমতটের অন্তর্ভুক্ত সমতল ভূমি। শশাঙ্ক 619 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গদেশে রাজত্ব করেন। জ্ঞান সমগ্র আর্যবর্তে বাঙালিদের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন এবং আংশিক সে স্বপ্নকে সফল করেন। পরবর্তী যুগে বাঙালি বংশোদ্ভূত শেরশাহের পুত্র সলিম শাহ শেরশাহের মৃত্যুর পর জালালউদ্দিন খাঁ সলিম শাহ নাম ধারণ পূর্বক দিল্লির মসনদে আরোহণ করেন। তিনি একমাত্র বাঙালি যিনি দিল্লির মসনদে শেরশাহের পুত্ররূপে আরোহণ করে 8 বছর রাজত্ব করেন। তিনি পাবনা জেলার চাইমোহর থানার অন্তর্গত সমাজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন এবং প্রতিভারিত হন এবং পরে তিনি দিল্লি গমন করে পিতার সহিত মিলিত হন ও শাহী মসনদে আরোহণ করেন। পাল রাজাগণের সময় এই অঞ্চলের শাসকদের লাট, চাট, ভাট ইত্যাদি পদ দেওয়া হতো। সম্ভবত এই ভাট হতেই বঙ্গদেশের যমুনা নদীর ও রাজমোহরের নিম্নদেশ পাবনা ও ফরিদপুর অঞ্চল ভাটের দেশ বলে পরিচিত। পাবনা জেলা ও তৎকালে সিরাজগঞ্জ মহকুমায় যে বিরাট চলন বিলের অস্তিত্ব বর্তমান তা দৃষ্টে ও পাবনা জেলার ইতিহাস ও ঐতিহাসিকভাবে বর্ণনা পাওয়া যায়। সম্রাট আকবরের রাজত্বকালে কাকমারির দরবেশ হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার মামা শাহানশাহ হযরত বাবা আদম রহমতুল্লাহি আলাইহি কাশ্মীরি এ অঞ্চলে আগমন ও ইসলাম প্রচার করেন। অনুরূপভাবে শাহজাদপুরে হযরত শাহদৌলা মখদুম রহমতুল্লাহি আলাইহি, সিরাজগঞ্জে হযরত শাহ সিরাজউদ্দিন, নওগাঁতে দাদাপীর, রাজশাহী জেলার বাগাতে দানেশমন্দ রহমতুল্লাহি আলাইহি এবং চর মধ্যাহ্ন দ্বীপে বাহারুস ইমামবাড়ি পীর সাহেবের আগমন ঘটে। মধ্যযুগ। 1193 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক দিল্লি জয় করেন। কুতুবউদ্দিন তার অনুচর এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে বাংলা ও বিহার জয় করার জন্য প্রেরণ করেন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে বাংলা জয় করেন ও এ অঞ্চল মুসলিম শাসকদের অধীনে আসে। মুসলিম বিজয়ের 150 বছরের মধ্যেই সিরাজগঞ্জের অধিবাসীদের জীবনে ইসলাম একটা অপ্রতিরোধ্য ফ্যাক্টর হয়ে ওঠে এবং 200 বছরের মধ্যে অর্থাৎ যখন চৈনিক দূত মাহুয়ান এদেশে সফর করেন তখন সিরাজগঞ্জের জনসাধারণের অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারী ছিল। মাহুয়ানের সফরের সময় সিরাজগঞ্জ তথা ভাটি অঞ্চলের জনসাধারণ তখন কেবল মুসলমান হিসাবে সংখ্যাগরিষ্ঠ ছিল তাই নয়, বরং স্বাধীন গোষ্ঠী হিসাবে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছিল। এ অঞ্চলের জনসাধারণ তখন মিথ্যা ও ছলচাতুরির আশ্রয় নিতে জানত না। এভাবেই তারা 1538 সাল পর্যন্ত স্বাধীনভাবেই বসবাস করছিল। 1538 সালে মুঘল বাদশাহ হুমায়ুন গৌড় দখল করেন। গৌড়ের সুরম্য প্রাসাদাবলী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাদশাহ হুমায়ুন খুবই মুগ্ধ হন এবং তিনি এর নাম রাখেন জান্নাতাবাদ। মোগল আমলে সুবা বাংলাকে প্রশাসনিক সুবিধার্থে 19টি সরকারে এবং 682টি পরগনায় বিভক্ত করা হয়েছিল। সেই সরকারগুলির মধ্যে সরকার বাজুহা আকার আয়তনে ছিল অনেক বড়। তৎকালে সরকার বাজুহাকে প্রশাসনিক সুবিধার্থে 32টি মহরে বিভক্ত করে। সে সময় সরকার বাজুহা মোট রাজস্ব ছিল 35,16,871 দাম, যা টাকার হিসাবে 9,87,921 টাকা। সিরাজগঞ্জ জেলাটি সেই সরকার বাজুহার অন্তর্গত হলেও 32টি মহরের কোনটির মধ্যে অবস্থিত সেটা ধারণ করা কঠিন। সিরাজগঞ্জ যে সরকার বাজুহার মধ্যকার একটি এলাকা, এ সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই। ঢাকার কিছু এলাকা এবং ভাওয়ালগড় সহ বৃহত্তর ময়মনসিংহ জেলার সমগ্র এলাকাই ছিল সরকার বাজুহার অন্তর্গত। 1845 সনের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ ছিল ময়মনসিংহ জেলার অন্তর্গত। ঈসা খানের আমলে সাগরের মতো যমুনা নদীর অথই পানি ছুটে চলত এপার থেকে ওপার 10-12 মাইল জুড়ে। সিরাজগঞ্জ শহরটি যেখানে এখন অবস্থিত সেখানটিতে জনমানুষের বসতি ছিল না সে আমলে। যমুনা নদীর মাঝিমাল্লারা সেখানে কখনো নৌকা ভিড়াতো না। সে এলাকাটি তখন লোকে বলতো ভূতের দিয়ার। এ নিয়ে রয়েছে বহু জনশ্রুতি। রাত্রি হলেই নাকি হাজারে হাজারে লাখে লাখে ভূত
সেই দিয়ারে হাজির হতো। যদি কোনো নৌকা বিপাকে পড়ে সেই ভূতের দিয়ারের কাছ দিয়ে রাত্রিকালে উজান ভাটি চলতো, তাহলে দেখা যেত নৌকার মাঝি মাল্লা চলনদারদের ঘাড় মটকিয়ে রেখেছে ভূতেরা। তবে এখনো সিরাজগঞ্জ আদি শহরটি যে মৌজাতে অবস্থিত তার নাম বহাল তবিয়তে ভূতের দিয়ার রূপেই টিকে আছে। বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা এবং সদরভূমি অফিস পৌরসভা কার্যালয় ভূতের দিয়ার মৌজায় অবস্থিত। ব্রিটিশ আমলের গোড়ার দিকে বাংলাদেশের 682টি পরগনাকে জেলা হিসাবে গণ্য করা হয়নি। প্রথমে মুসলিম আমলের প্রশাসনিক কাঠামোকে পরিবর্তন করা হয়েছে, তারপর বাংলাদেশের প্রশাসনিক তাগিদ পূরণের উদ্দেশ্যে সারা দেশের মধ্যে 4 বা 5 জন জেলা কালেক্টর নিয়োগ করা হয়েছে। ব্রিটিশ আমলের প্রথম দিকে নোয়াখালী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ এই 4টি জেলাকে কালেক্টরের সাহায্যে বাংলাদেশের মতো একটি বিশাল দেশ শাসন করা হতো। 1786 থেকে 1793 পর্যন্ত লর্ড কর্নওয়ালিসের আমলে সিরাজ আলী চৌধুরী নামে এক সম্ভ্রান্ত জমিদার ছিলেন সোহাগপুরে। 1787 সালে ময়মনসিংহ জেলা স্থাপিত হয়। এই একই বছরে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে বড় বাজু পরগনার 7 আনা হিস্সা সিরাজ আলী চৌধুরী সিরাজগঞ্জ জমিদারি নামে পত্তনি লাভ করেন। কিন্তু ব্রিটিশ আমলের প্রথম দিকে জমিদারের হাতে যেহেতু প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত করা হয়নি, সেহেতু সিরাজগঞ্জ ছিল ময়মনসিংহ জেলার প্রশাসনিক আওতা। 1790 সালে ময়মনসিংহ জেলার কালেক্টর সাহেব বিশাল ময়মনসিংহ জেলার স্থানে স্থানে থানা স্থাপনের তাগিদে ঢাকার রেভিনিউ বোর্ডের কাছে পরাণগঞ্জ, কটিয়াদি, চাঁদগঞ্জ, সিরাজগঞ্জ, জগন্নাথগঞ্জ, শেরমদন, শের দিবারদিয়া, শের মাছরা প্রভৃতি স্থানের প্রস্তাব পেশ করেন। 1792 সালের মধ্যে সিরাজগঞ্জ সহ ওইসব এলাকায় প্রথম বিলেতি প্যাটার্নের থানা স্থাপিত হয়। 1845 সালে ময়মনসিংহ জেলায় ধরমচন্দ্র ঘোষ প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়ে আসেন। ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ জেলার পূর্ব ও পশ্চিম দিকে 2টি মহকুমা স্থাপনের প্রস্তাব করেন। শেরপুর, সিরাজগঞ্জ, হাজিপুর ও পিংনা সহ 4 থানা নিয়ে 1845 সালে জামালপুর মহকুমা এবং সিরাজগঞ্জ মহকুমা স্থাপনের প্রস্তাব করা হয়। 1845 সালের এপ্রিল মাসে সরকার সিরাজগঞ্জ ও জামালপুর মহকুমা 2টি স্থাপনের অনুমতি দেন। ফলে 1845 সালে বিশাল ময়মনসিংহ জেলার অধীনে জামালপুর ও সিরাজগঞ্জ নামে 2টি মহকুমার সৃষ্টি করা হয়। পরবর্তীকালে ময়মনসিংহ জেলাকে বিভক্ত করে 1865 সালে কিশোরগঞ্জ, 1869 সালে টাঙ্গাইল, 1882 সালে নেত্রকোনা মহকুমা সৃষ্টি করা হয়েছিল। ইতিমধ্যে 1828 সালে রাজশাহীর একাংশ নিয়ে পাবনা জেলার পত্তন হয়েছিল। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 1855 সালে যমুনা নদীর গতি পরিবর্তনের কারণে সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1875 সালে রায়গঞ্জ থানাকে সিরাজগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করে সিরাজগঞ্জের প্রশাসনিক বিস্তৃতি ঘটানো হয়েছিল। অতঃপর 1984 সালে সিরাজগঞ্জ জেলা হিসাবে স্বীকৃতি পায়। মুক্তিযুদ্ধে অবদান: সিরাজগঞ্জ জেলা 7 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 1971 সালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কালীবাড়িতে ঘটিত হয় পলাশডাঙ্গা যুব শিবির। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাকসেনাদের বিরুদ্ধে লড়াইয়ে এই যুব শিবির উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 20 এপ্রিল উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজের কাছে পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 15 জন পাকসেনা নিহত হয় এবং 50 জন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ আহত হয়। 23 এপ্রিল পাকসেনারা উল্লাপাড়ায় ব্যাপক হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন করে। 25 এপ্রিল এ উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের অদূরে চরিয়া শিকা ও চরিয়া কালীবাড়িতে পাকসেনারা বহু লোককে গুলি করে হত্যা করে। 11 নভেম্বর তারাস উপজেলার নওগাঁয় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 130 জন পাকসেনা ও রাজাকার নিহত হয়। 19 নভেম্বর চৌহারি উপজেলার শম্ভুদিয়ার পাকসেনা ক্যাম্প আক্রমণ করে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছ থেকে 2টি অস্ত্র ছিনিয়ে নেয়। 29 নভেম্বর চৌহারি পাকসেনা শত্রুমুক্ত হয়। ডিসেম্বর মাসে গাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের বড়ইতলা গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের লড়াইয়ে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। 7 ডিসেম্বর বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ওয়াবদাবাদে পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং পাকসেনারা পরাজিত হয়। এছাড়া একই উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিম পাড়া কবরস্থানের উত্তর পাশে পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 3 জন পাকসেনা নিহত হয় এবং 2 জন সহোদর মুক্তিযোদ্ধা শহীদ হন। 11 থেকে 14 ডিসেম্বর সদর উপজেলার শৈলবাড়িতে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই হয়। 14 ডিসেম্বর উল্লাপাড়া পাকসেনা মুক্ত হয়। একই দিনে পাক বাহিনী পরাজিত হয় এবং সিরাজগঞ্জ শত্রুমুক্ত হয়। সিরাজগঞ্জ জেলায় 2টি গণকবর, দুর্জয় বাংলা ভাস্কর্য ও একটি শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে। আয়তন ও জনসংখ্যা: এই জেলার মোট আয়তন 2497.92 বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব 142 কিলোমিটার। এই জেলার উত্তরে বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর জেলা, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। এই জেলায় পৌরসভা রয়েছে 7টি, ইউনিয়ন পরিষদ 82টি, মৌজা 1379টি, গ্রাম 2016টি, সংসদীয় আসন 6টি এবং উপজেলা রয়েছে 9টি। এগুলো হলো বেলকুচি উপজেলা
উপজেলা, কামারখন্দ উপজেলা, চৌহালি উপজেলা, গাজীপুর উপজেলা, রায়গঞ্জ উপজেলা, শাহজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা, তারাস উপজেলা ও উল্লাপাড়া উপজেলা। এ জেলার মোট জনসংখ্যা 35,44,080 জন। এর মধ্যে পুরুষ 17,79,175 জন এবং নারী 17,64,905 জন। এর মধ্যে 95.47% মুসলিম, 4.5% হিন্দু এবং 0.3% অন্যান্য ধর্মাবলম্বী। এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে যারা হিন্দু ধর্মের অনুসারী। শিক্ষা ব্যবস্থা, এ জেলার গড় সাক্ষরতার হার 42.1%। এখানে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে একটি, বেসরকারি মেডিকেল কলেজ 2টি, কলেজ 80টি, আইন কলেজ 1টি, নার্সিং ইনস্টিটিউট 1টি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট 1টি, মাধ্যমিক বিদ্যালয় 374টি, প্রাথমিক বিদ্যালয় 1564টি, স্যাটেলাইট স্কুল 19টি, কমিউনিটি বিদ্যালয় 34টি, কিন্ডারগার্টেন 2টি, মাদ্রাসা 249টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এনায়েতপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গাজীপুর সরকারি মনসুর আলী কলেজ, সরকারি রাশিদুজ্জোহা মহিলা কলেজ, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং এনায়েতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। উল্লেখযোগ্য লোকসংস্কৃতির মধ্যে রয়েছে জারি গান, সারি গান, মুর্শিদি, ভাটিয়ারি গান বেশ জনপ্রিয়। এখানে তীর ধনুক, লাঠি খেলা, নৌকা বাইচ সহ নানা ধরনের খেলাধুলার প্রচলন রয়েছে। অর্থনীতি, এ জেলা বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে তাঁত শিল্প এবং কৃষি খাত এই জেলার অর্থনীতির মূল ভিত্তি। সিরাজগঞ্জকে তাঁতের জন্য তাঁতকুঞ্জ বলা হয়। এখানকার তাঁত শিল্পে তৈরি শাড়ি এবং কাপড় দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং তা রপ্তানির ক্ষেত্রেও অবদান রাখে। উল্লেখযোগ্য চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ ক্রসবার, জেলখানা ঘাট, রবীন্দ্র কাছারি বাড়ি, আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ, এনায়েতপুরি পীর সাহেবের মাজার, নিমগাছি জয়সাগর, ছাগলা পাগলার দহ, চলন বিল, এলিয়ট সেতু যা লোহার ব্রিজ বা বড় পুল নামে পরিচিত, শিব মন্দির, নবরত্ন মন্দির, বেহুলার কূপ, ধুবিল কাটার মহল জমিদার বাড়ি, রাউতারা জমিদার বাড়ি, শ্যানাল জমিদার বাড়ি, আটকরিয়া জমিদার বাড়ি, চায়নাবাগ, শিশু রাসেল পার্ক, ইকো পার্ক ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বাংলাদেশ আওয়ামী লীগ ও ন্যাপ এর প্রতিষ্ঠাতা সভাপতি, মাওলানা খন্দকার আব্দুর রশিদ তর্কবাগিশ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, মনসুর আলী জাতীয় চার নেতার একজন, সাবেক প্রধানমন্ত্রী, আব্দুল্লাহ আল মামুন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় শিল্পমন্ত্রী, এম এ মতিন সাবেক উপপ্রধানমন্ত্রী ও জাপার প্রতিষ্ঠাতা মহাসচিব, মোহাম্মদ নাসিম সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, মোহাম্মদ সেলিম সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, আব্দুল লতিফ মির্জা রাজনীতিবিদ যিনি পাবনা 4 ও সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ছিলেন, গাজী আতাউর রহমান বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সদস্য, আব্দুল মমিন তালুকদার সাবেক LGRD প্রতিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, মঞ্জুর কাদের সাবেক প্রতিমন্ত্রী, ইসমাইল হোসেন সিরাজি একজন বাঙালি লেখক ও কবি, আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন, ফজলে লোহানী প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব, সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী শিল্পী, তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত, তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন, জাহিদ হাসান জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক, আলিরাজ অভিনেতা, আব্দুল খালেক শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কলামিস্ট ও রাজনীতিবিদ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কেজি মোস্তফা সাংবাদিক, কলামিস্ট, ভাষা সৈনিক 21 পদকপ্রাপ্ত, আবু হেনা মোস্তফা কামাল শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, গীতিকার 21 পদকপ্রাপ্ত, মুন্সি কবির উদ্দিন আহমেদ শহীদ মুক্তিযোদ্ধা, সমাজসেবক, স্বাধীনতা পদকপ্রাপ্ত, শেখ সাত্তার আলফা জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা, রজনীকান্ত সেন স্বাধীনতার সুখ কবিতার কবি, আরিফুর রহমান আন্তর্জাতিক খ্যাতিমান কার্টুনিস্ট, চিত্রশিল্পী, আলম খান গীতিকার ও সুরকার, মোহাম্মদ বরকতুল্লাহ বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম মুসলমান বাঙালি চিন্তাবিদ ও সাহিত্যিক, মলয় ভৌমিক নাট্যকার, মাজহারুল ইসলাম কণ্ঠ অভিনেতা ইত্যাদি। এছাড়াও এ জেলা থেকে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পত্রপত্রিকা হলো দৈনিক যমুনা সেতু, দৈনিক দোলন চাপা, দৈনিক চাঁদতারা, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।